আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের দারুণ একটি রেসিপি। রান্না করব নারিকেলি হাঁসের মাংস। নারকেল বাটা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করলে এটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় যে এটা বারবারই খেতে ইচ্ছা করে। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন কিভাবে নারিকেলি হাঁসের মাংস রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে একটা দেশি হাঁস নিয়েছি রান্না করার জন্য। হাঁসের চামড়াটা আমি রাখিনি, কেউ যদি চামড়া রাখতে চান চামড়া সহ রান্না করতে পারেন। হাঁসের মাংস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলো আমি একটা প্যানে নিয়ে নেব। আমি এই মাংসটা হাতে মেখে রান্না করব, আর হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করলে স্বাদটা পারফেক্ট আসে, খেতে অনেক মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দেব ছোটো কয়েকটা তেজপাতা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একটু মোটা চাক করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের 2টা। আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। শুকনা মরিচ বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে মজার হয়। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে আস্ত গরম মশলাটা দিইনি, গুঁড়াটা দিলাম। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার দিয়ে দেব নারিকেল বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা নিয়েছি। নারিকেলটা একটু মিহি করে বেটে নিয়েছি। আর দিয়ে দেব রান্নার তেল। আমি রেগুলার রান্নার তেল দিচ্ছি, এখানে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এবার হাত দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নেব মশলার সাথে। মশলাটা কষিয়েও রান্না করা যায় হাঁসের মাংসটা, তবে এভাবে হাতে মেখে হাঁসের মাংস রান্না করলে এই হাঁসের মাংসর স্বাদটা একদম পারফেক্ট আসে আর অনেক বেশি মজার হয়। মশলার সাথে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ। এখন এই মাংসটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। মাংসটা মশলার সাথে মেখে যদি রেস্টে রাখা হয় তাহলে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। হাতে যদি বেশি সময় থাকে বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে। আমি আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন মাংসটা রান্না করে নেব। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এতে করে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত টাইপের থাকে। 10 মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন মাংসটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে। মাংসটা সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেব পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে মাংসটা ততই টেস্টি হবে। হাঁসের মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি, মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, একেবারে মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়েছি। যার যার পছন্দ মতো ঝোল এখানে রাখা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আবারও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। হাঁসের মাংসটা রান্না হয়ে এসেছে। ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেব টালা গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। নারিকেলি হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি মাখো মাখো। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল অসম্ভব রকমের মজার এবং টেস্টি নারিকেলি হাঁসের মাংস। এই নারকেলি হাঁসের মাংসটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।